ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বাংলাদেশের এক পাকনা উপস্থাপক জাহিদুর রহমান বিশ্লেষণ করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে প্রেসিডেন্ট চুপ্পুকে পাল্টাতে চান এবং প্রেসিডেন্ট চুপ্পু যে বাংলাদেশের একজন নিম্ন শ্রেণীর প্রেসিডেন্ট, যে নাকি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার আফসোস করেছে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট হওয়ার পরে, যে উনি আমাকে আমার লাস্ট 3 মাস পায়ে ধরে সালাম করতে পারতাম না, উনি সালাম লাগবে না বলে আমাকে দূরে সরে দিতেন। আর তখন আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম কেন শেখ হাসিনা আমার পায়ে ধরে সালামটা নিচ্ছে না। ওই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট রাখার পক্ষে এই জাহিদুর রহমান ইনিয়ে বিনিয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ভিডিও পোস্ট করেছেন। প্রদর্শক, সেই ভিডিওটাও আমি দেখলাম। এর আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিওটাও আমি দেখেছি, যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সর্বশেষ 3 দিন আগে যেই প্রস্তাবটা দিয়েছেন যে বেগম খালেদা জিয়া হলেন সর্বসম্মতিক্রমে সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে মায়ের জায়গায় মায়ের স্থানে, এবং তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তিনি যদি বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট হন তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার বিরোধিতা করবে না। চুপ্পুকে বিদায় করার এটা একটা সুযোগ, এটা একটা রাস্তা বাতলিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএনপিটা খায়ও না আর বিএনপি কিছু পরেও না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেশপ্রেম আছে বলে দেশের তরুণ তরুণীরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে যেরকম ভালোবাসে, দেশের আপামর টপ লেভেলের রাজনীতিবিদের ভিতরে কিছু কিছু যাদের স্বার্থ নষ্ট হয় পিনাকির কারণে, তারা বিরোধিতা করলেও দেশের মেধাবী শিক্ষিত একেবারে সচিব, মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা পর্যায়ের মানুষরা তাকে কিন্তু ফলো করে, এবং তার ভিডিও থেকে রাষ্ট্র পরিচালনার জন্য সরাসরি অনেক উপদেষ্টারা তার ভিডিওর পরে বাস্তবতা প্রমাণ করতে আমরা বহু ভিডিওর উদাহরণ দেখাতে পারবো। প্রদর্শক, সেই জায়গায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেখলেন যে চুপ্পুকে বিদায়ের বেলা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি, সংবিধান 72-এরটা বন্ধ করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি। এখন কোন বিএনপি, রিয়েল বিএনপি না ডুপ্লিকেট বিএনপি? আমরা ডুপ্লিকেট বিএনপি তাদেরকে বলছি যারা বামপন্থী থেকে বিএনপিতে এসেছে, আর রিয়েল বিএনপি তাদেরকে বলছি যারা ডানপন্থী এবং ইসলামপন্থী, মুসলিম লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল যাদের পরিবার আগে করতেন, পরে জিয়াউর রহমানের হাত ধরে যারা, বেগম খালেদা জিয়ার হাত ধরে যারা বিএনপিতে এসেছে, তাদেরকে আমরা রাইটপন্থী বা ডানপন্থী বিএনপি বলে থাকি। বিএনপিতে যে একদল বামপন্থী আছে এই সন্দেহ বিএনপির ভাই বোনেরাও করেন না। অনেক বিএনপির নেতাকর্মীদের সাথে আমার পার্সোনাল যখন কথা হয়, তারা দুঃখ প্রকাশ করে বলেন, মাসুক ভাই, আমরা তো সেই ইসলামপন্থী বিএনপির লোক, আমরা তো সেই বিএনপির লোক যেটা জিয়াউর রহমান সাহেবের আদর্শের বিএনপির লোক, বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপির লোক, কিন্তু আমাদের টপ লেভেলে কিছু জায়গা দখল করে রেখেছে, কারণ আমাদের নেতা তারেক রহমান লন্ডন থাকার কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার বা বিদায়ও করা যাচ্ছে না। কিন্তু দিন একদিন সুদিন আসবে তারেক রহমানের, সেদিন দেখবেন যে এই সমস্ত ভারতপন্থীরা বিএনপিতে কোনো স্থান পাবে না। এটা কিন্তু বিএনপির ভিতরের 90% বিএনপির মানুষের কথা। উপরের লেভেলে কিছু কই মাছ খাওয়া মানুষগুলা ওই যে নরেন্দ্র মোদীর গোবর আর চেনা যারা খেয়ে ফেলেছে, তারা কিন্তু গোবর চেনা না খাইলে তাদের ঘুম আসে না। ওই রকম কিছু পন্থী বিএনপি যে উপরের লেভেলে আছে বামপন্থী, এটা বিএনপিরই মেজরিটি ভাই বোনেরা জানেন। আর এই যে জাহিদুর রহমানও সেই বামপন্থী একজন বিশ্লেষক। বয়স তার কম হলেও সে হলো ডক্টর আসিফ নজরুলের ছাত্র। আসিফ নজরুলের তো একটা চ্যানেল আছে, গ্রুপ আছে, তাই না? ওই গ্রুপের মধ্যে আছে খালেদ মহিউদ্দিন উপস্থাপক,
এই যে আমেরিকা থেকে এখন করেন, এই খালেদ মহিউদ্দিন, এই যে মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, এইগুলা হলো গা এই ডক্টর আসিফ নজরুলের গ্রুপ। এই গ্রুপটা কি করে, যখনই কোনো রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয় আসে তখন রাষ্ট্রপতি পরিবর্তনের কথাটা আসিফ নজরুল নিজের মুখে কিছু না বলে কাজটা করায় মাসুদ কামালকে দিয়ে, কাজটা করায় এই জাহিদুর রহমানকে দিয়ে, এই ব্যাপারে কথা বলার জন্য ওই খালেদ মহিউদ্দিনকে পরামর্শ দেয়। খালেদ মহিউদ্দিন আবার কিছু কিছু মানুষকে নিয়ে কিভাবে ইনিয়ে বিনিয়ে কিভাবে চুপুকে রাখা যা, না রাখলে কি ক্ষতি হবে আর রাখলে কি লাভ হবে। চুপ্পু তো কোনো কাজের মানুষ না, চুপ্পু তো ডক্টর ইউনূসের কোনো ক্ষতি করতে পারবে না, চুপ্পু তো দেশের মানুষের কোনো লাভ ক্ষতিতে নাই। তাহলে সংবিধান যেভাবে আছে এভাবেই থাকুক, চুপ্পু যেভাবে আছে সেভাবেই থাকুক। দেখবেন খালেদ মহিউদ্দিন, ওই মাসুদ কামাল, এই জাহিদুর রহমান, এরা এভাবে ঘুরাইয়া চুপ্পুকে রাখার কথাটাই সর্বশেষ তারা বলবে। আবার তাদের এই কথাটাকে কিছুটা মানে মৌন সমর্থন দিয়ে তাদের দিকে ঝুঁকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে আরো বিএনপির যেই কয়েকজন নেতাকে বলা হয় বামপন্থী থেকে আসা, আবার ডানপন্থী দু একজনও বেশি গজামাশা করে মানে যাদেরকে ভারত মাথাটা ধুলাই করতে পেরেছে, তারাও এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো চুপ্পু থেকে যাক, ৭২-এর সংবিধান থেকে যাক, সংবিধান পরিবর্তন না করি, এই সমস্ত কথাগুলা আমাদেরকে বুঝানোর চেষ্টা করে, আপনাদের সামনে তুলে ধরে এটাকে জায়েজ করার চেষ্টা করে। চুপ্পুকে নাজায়েজ প্রেসিডেন্ট না বলে, তারা জায়েজ প্রেসিডেন্ট নিজেদের মুখ দিয়ে না বলে, ওই ধরনের সাংবাদিক, ওই ধরনের ইউটিউবার, ওই ধরনের উপস্থাপকদের দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য নাকি খালেদা জিয়ার নাম বলেছে বিএনপির লোকেরা যাতে পিনাকি ভট্টাচার্যের উপরে খেপে না যায়। প্রিয় দর্শক, বিএনপির লোকেরা যে খেপে গিয়েছে আর যায় না তার দু একটি প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। এই যে ১লা জুলাই চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠান করলো বিএনপি, সকল দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে আমন্ত্রণ দিয়ে অনুষ্ঠান করলেন, সেখানে আহত এবং নিহত পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ করেছেন। একজন আহত ইয়াং ছেলে 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে সকল অতিথিদের সামনে দিয়ে। এটার অর্থ আমরা বুঝেছি যে তার মানে তাদেরকে উপস্থাপন করেছে কতজন আহত আছে, আহতদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সবাই যাতে চোখে দেখে একটা তরুণ ছেলের পা নাই, 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে যে কোনো কারণেই হোক ছেলেটার দিকে তাকাচ্ছেন না। আমরা দেখছি বিএনপির সিনিয়র নেতারা, বয়স্ক সিনিয়র নেতারা একে অপরের সাথে কানে কানে কথা বলছে, কেউ পিছনের দিকে তাকিয়ে আছে। এই পিকচারটাকে পিনাকি ভট্টাচার্য গত 24 ঘন্টা আগে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছে। ওই পিকচারটা পোস্ট করে পিনাকি সকল বিএনপির সিনিয়র নেতাদেরকে এইভাবে লিখেছে যে বুইরাদের অবস্থা দেখেন, এখানে আহত এই তরুণ আমাদের যোদ্ধা হেঁটে যাচ্ছে আর বুইরাগুলা কানে কানে একে অপরের সাথে অন্য আলাপ নিয়ে ব্যস্ত আছে, একবারও ছেলেটার দিকে তাকাচ্ছে না। তাহলে এই দুইটা কথা দেখেন, জাহিদ বলেছে বিএনপির সমর্থন পাওয়ার জন্য পিনাকি এই খালেদা জিয়ার নাম বলেছে প্রেসিডেন্ট হতে, তাহলে 2 দিন আগে। আর 2 দিন পরে পিনাকি যখন ওই ছবিটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে সে লেখে বুইরাগুলার অবস্থা দেখেন, বিএনপির বুইরা নেতাদের অবস্থা দেখেন। তাহলে আপনারা ভিডিওটা দেখেছেন, তার ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে দেখবেন ওই ছবিটা এবং ওই লেখাটা পিনাকি ভট্টাচার্য লেখে আছে। তাহলে জাহিদ রহমান যে বললেন, জাহিদ বলার কিছুক্ষণ পরেই
কয়েক ঘন্টা পরেই পিনাকি কিন্তু ওই ছবিটা পোস্ট করেছেন। তাহলে বিএনপির দয়া যদি নিতে চা, বিএনপির মায়া যদি নিতে চা, বিএনপির কাছ থেকে কিছু যদি পেতে চা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তাহলে কি বিএনপির সিনিয়রদেরকে বুইরা খাটাস, বুইরা শব্দ ব্যবহার করতেন? তাহলে তার সাথে মিল খাচ্ছে না। তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা বলে, যেটা করে, এটা দেশপ্রেম থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে জুলাই গণ আন্দোলনটাকে লালন করা, প্রতিষ্ঠা করার জন্য পিনাকি ভট্টাচার্য বলে থাকে। এতে বিএনপি খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে জামাত খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে এনসিপি খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস খুশি হলে হবে, বেজার হলে হবে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার কারো দাঁড়ে না। আর আমরা যারা ছোটখাটো মিডিয়া, কেটিভি 24, তাদের তুলনায় আমরা একটু ছোট পর্যায়ে আছি এবং তারা আমাদের শিক্ষক হিসাবে আমি মনে করে থাকি। ইলিয়াস ভাইয়ের বয়স কম হলেও ইলিয়াস ভাইকে আমি শিক্ষক মনে করে থাকি, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইলিয়াস ভাইয়ের নিজস্ব সাংবাদিকরা বাংলাদেশের মাঠে ময়দান থেকে তুলে আনে। তখন আমার নিজের অনেক ইনফরমেশন পাওয়া এবং শিখার থাকে ওনার ভিডিও থেকে। তাই আমার কাছে এই সাংবাদিকরা হলেন, এই ইউটিউবাররা হলেন শ্রদ্ধেয় এবং সম্মানিত। আর তাদেরকে নিয়ে মস্কারি, তাদেরকে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হেয় প্রতিপন্ন যদি ওই যে জাহিদুর রহমান বা এইরকম খালেদ মহিউদ্দিন, ওই মাসুদ কামাল, ওরা যদি বলতে চা, নিশ্চয়ই আমরা যারা তাদেরকে ভালোবাসি এটার প্রতিবাদ করে যাব। কারণ আমাদের শিক্ষকদের সমালোচনা যদি ওই বামপন্থী ভারতীয় গোলামরা করে, অবশ্যই ভারতীয় গোলামদের মুখের উপর আমরা চপেটাঘাত করেই যাব। সবাই ভালো থাকবেন, কেটিভি 24-এর পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।